নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তো তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। সবার প্রথমে তো তোমরা আমার গোপাল সোনাকে দর্শন করলে, তারপরে চলে এলাম রান্নাঘরে যথারীতি প্রত্যেক দিনকার মতন। আর এই যে বসেছি মোচা কাটতে। এই মোচাটা কালকে আর কি গতকাল আগে হচ্ছে হাজব্যান্ড রাস্তা দিয়ে যাচ্ছিল থোর বিক্রি করতে, তার কাছ থেকে 70 টাকা দিয়ে কিনেছে। 80 টাকা চেয়েছিল, জোড়াজোড়ি করে সকালে বৌনির সময় 70 টাকা দিয়েছে। আর এই মোচা যে কী খেতে ভালোবাসে, দুদিন বাদে বাদে কিনে নিয়ে আসবে, নিজেদের গাছের থেকে তো খাবেই। আর এটা হচ্ছে বিচি কলার মোচা। বিচি কলার মোচা সব থেকে বেশি উপকার, সেই কারণেই এই মোচাগুলো নিয়ে আসে। আর আগের দিন কেটে রাখতে পারিনি সময়ের জন্য, তাই কেটে রাখলাম, কেটে প্রেসারে সিটি দিয়ে দিলাম একটা। আর এদিকে আলু বরবটি ভাজা হয়ে গেল। আজকে যেহেতু শুক্রবার, আর ভীষণ গরম পড়েছে সকালবেলা, এত গরম পড়েছে কি বলবো। আর মোচাটার সিটি হয়ে গেছে আর কি, এবার ঠান্ডা হলেই হয়ে যাবে। তার আগে আলুটা ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমরা না মশলা কম খাই, একদমই কম খাইতে। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর হচ্ছে 5 ফোড়ন দিয়েছি। আর একটু দেবো 2 গলা, আমার শাশুড়ি মাকে দেখতাম 2 গলা রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নেব নুন মিষ্টি দিয়ে। আর মোচাতে মিষ্টি না দিলে মোটেই ভালো লাগে না, বলো বন্ধুরা? তোমরা যারা রান্না করো নিশ্চয়ই দাও। অনেকে অনেক রকম করে রান্না করে। আর আরেকটুকু রয়েছে, ওটা দিয়ে চিংড়ি মাছ খাবে বলেছে, চিংড়ি মাছ আনলে চিংড়ি মাছ দিয়ে করবো। আজকে সকালে সবাই রুটি খাবো, ভাত আর খাবো না। ছেলে বায়না করেছে, মা আজকে রুটি খাবো মাংস দিয়ে। তা গতকাল রাতে মাংস করেছিলাম, রাতে তো অল্প করে খেয়েছে, ধরাই ছিল। আর এখন ওরা বাড়ন্ত বয়স বাচ্চা মানুষ, ওরাই তো এখন খাবে। ওরা মাংস খেতে ভীষণ পছন্দ করে, বেশি খাবে না, 2 পিস দাও, আলু আর একটু ঝোল দাও, ব্যাস ওতেই হয়ে যাবে। তাই বললো রুটি খাবে, ওকে জানায়নি, আমি শুধু মনে মনে রেখেছি ওকে সারপ্রাইজ দেবো। কখনো কখনো বড় সারপ্রাইজ থেকে ছোট্ট ছোট্ট সারপ্রাইজ দিলে বাচ্চারা অনেক খুশি হয়। আমাদের যেমন মধ্যবিত্ত পরিবারে বড় সারপ্রাইজ ওকে দিতেই পারি না, ওরা যেহেতু এখনকার যুগের বাচ্চারা স্পাইসি খাবার খেতে ভালোবাসে, এটা পেলে অনেক খুশি হবে। ওকে আর বলিনি আজকে রুটি খাবে, কিন্তু খেতে ভালোবাসে। রাতে তো বেসিক্যালি খায়, সকালবেলা করার ঝামেলা, রান্নার ঝামেলার জন্য রুটিটা করাই হয় না, শুধু শ্বশুরমশাইয়ের জন্য হয়। আজকে আমরা সবাই সকালবেলা চিকেন ঝোল দিয়ে 1 পিস করে চিকেন, আলু আর হচ্ছে রুটি খাবে সকালের টিফিনটা। বেশিরভাগই ভাত খায়, ওর বাবা তো রুটি খাবে না বললো। আমি বলছি এখন তো ভাত করিনি, তোমাকে রুটিই খেতে হবে। এদিকে ও তো রুটি নিয়ে চলে গেল, এবার আমার রুটি, আমি 2টো কলা দিয়ে 1 পিস মাংস আর আলু ঝোল দিয়ে 3টে রুটি খেয়ে নেবো সকালে। মেয়েকে দিয়েছি ডিম টোস্ট, ওর অনেকক্ষণ বায়না করছিল, আমি বললাম তুমি তাড়াতাড়ি পড়তে বসো, আমি হাতের কাজটা সেরে তোমাকে ডিম টোস্ট করে দেবো। 2 পিস পাউরুটি দিয়ে একটা ডিম দিয়ে ওকে টোস্ট করে দিলাম, ও খেয়ে লিখছে। শ্বশুরমশাইকেও তাই দেবো, শ্বশুরমশাইকে কলা দেবো, আর হচ্ছে আঙ্গুর ফল দেবো, আর মোচা। উনি মোচা খেতে ভীষণ পছন্দ করে, উনি মধ্যে মধ্যে কেটে নিয়ে আসে। আমাদের পাশে একটা বাড়ি আছে, এই বাড়িটা থেকে আরেকটা পুরনো বাড়ি, ওখান থেকে। এই যে এবার হচ্ছে আমি খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। ওইদিকে মাছের ঝোল হচ্ছে আর ভাত হচ্ছে। আজকে জানো তো বন্ধু, কাঠে ভাত করিনি, কি মনে হলো গ্যাসেই ভাত করি। সব সময় তো একই জিনিস ভালো লাগে না, একটু পরিবর্তন জীবনে দরকার, সেই কারণে। আর আমার না কখনো একভাবে স্থির হয়ে বসে খাওয়া হয় না, কেন সকালটায় বলো তো কেন? কাজ গ্যাসে কাজ বসিয়ে দিয়ে, রান্না বসিয়ে দিয়ে বেশিরভাগ সময়টা খাই, হাতে নিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিরভাগ খাওয়া হয় শুকনো খাবার হলে। আর যদি ভাত টাত হয় তাহলে টেবিলে গিয়ে খাই। শুধু সকালবেলা, দুপুরবেলা আর রাতের বেলা খাওয়াটা আমি একটু ধীরে সুস্থে বাবু হয়ে বসে খাই। তাই আমি তো সকালে টিফিনটা খেয়ে নিচ্ছি মাংস দিয়ে আর রুটি দিয়ে, মাংস দিয়ে রুটি দিয়ে খাবো আর কলা খাবো। আর এদিকে তো শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে, শুধু হাজব্যান্ড বাকি, ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলে তো মাংস রুটি পেয়ে বেজায় খুশি। আর এদিকে অনেক কাঁঠাল, জামাই ষষ্ঠী চলে এসছে, তাই কাঁঠাল পাড়তে চলে এসছে আর কি। এসেছিল কটা ছেলে, দিয়ে দিলাম, এত কাঁঠাল খাবে কে। এদিকে কাঁঠাল টাঠাল নিয়ে চলে গেল। আমাদের দুপুরের খাওয়াও টাইম চলে এসছে, আমি রান্নাঘরে যাচ্ছি। প্রত্যেক দিনই হয় এইভাবে, কোনো দিন তো সেভাবে শেয়ার করি না। দেখো এত গরম পড়েছে, ঘেমে একাকার হয়ে গেছি।
এই যে এবার রান্নাঘরে চলে আসছি। এখন থালা বাসন কিছুই গোছানো হয়নি, সব সকালে যে মেজেছিলাম ওগুলো অমনিই পড়ে আছে। যখন দুপুরে খেতে আসি তখন সব গুছিয়ে ঘরে তুলি। এই যে সবার খাবার বাড়বো, বাটিগুলো সব রেডি করছি। যেহেতু ঝোলা তরকারি দুটো আছে সেই জন্য দুটো বাটি দিয়েছি। সবার প্রথমে শ্বশুরমশাইকে দিই, কেননা উনি স্নান করা হলেই ওনার খাবারটা আগে রেডি করে দিয়ে তারপরে আমরা বেড়ে রাখি। খাওয়া দাওয়া একটু দেরিতে হয়, বেড়ে হাঁড়ি কড়াই সব বাইরে দিয়ে দিতে হয় মাজার জন্য, সেই জন্য সবারটা বাড়ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করেই আবার বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে নাচের ক্লাসে। এইভাবে একের পর এক রুটিন চলতেই থাকে। আর আমার মেয়ের হাতে ঝাঁকা। এই দুপুরবেলা সবাই যখন বিশ্রাম করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। প্রতি শুক্রবার হলে এই একটা ঝকো মারি, কেননা যত সব দায়িত্ব মায়ের। বাবা কিন্তু অত দায়িত্ব নিয়ে সমস্ত কিছু পালন করে না, মাকেই সব করতে হয়, তাই না বন্ধুরা? এদিকে আমার সমস্ত কিছু বাড়ন্ত ছিল কৌটোতে, তাই আমি একটু ঢেলে নিচ্ছি চিনি। আর সকালবেলায় চিনির কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম। বললাম না সমস্ত দায়িত্ব মাকে নিতে হয়, বাবারা শুধু টাকা দিয়েই খালাস। কিন্তু এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ছেলে বলো মেয়ে বলো সবাইকে নিয়েই ছুটতে হয় মাকেই। ছেলের বেলাও ছুটাছুটি করেছি, মেয়ের বেলা এখন শুরু হয়েছে। করি না, তবুও তো ওদের জন্য করছি ভালোবেসে। তখন বড় হয়ে তো মাকে দোষ দিতে পারবে না, মা তুমি আমার জন্য কিছু করোনি। তা মা হয়েছি যেহেতু ছোট ছোট আবদার তোদের রাখতেই হবে বলো। আর ওদেরকে মানুষ করতে হলে মাকে কি এত সুখ করতে হয়? বাচ্চাদের মানুষ করতে গেলে মাকে এত সুখ করলে হয় না। আমার মতো সব মায়েরাই তাই, সবাই সবার বাচ্চাকে নিয়ে যেখানে যেখানে প্রয়োজন ছুটে বেড়াতে হয়। মাদের সুখ করতেও নেই, আবার আরাম করতেও নেই। বাচ্চাদের জন্য কোথায় রোদ কোথায় বৃষ্টি সব ঠেলে একদিকে ফেলে দিয়ে নিয়ে নিয়ে বেরোতে হয়। তোমরা সবাই তাই করো, তাই না বন্ধুরা? আমিও তাই করি। এই যে এদিকে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো, এগুলো একটু ঢেলে নিলাম। কিন্তু আমাদের যে আজ থেকে 40 বছর, আমার বিয়ে যে 15 বছর পড়েছে, আমাদের যে বয়সটা ছিল আমার মায়েদের ভাবনাই ছিল না ছেলে মেয়ে এত কিছু শিখবে, যেহেতু আমরা গ্রামে ছোট থেকে বড় হয়েছি। কিন্তু এখনকার মায়েরা গ্রাম বলো শহর বলো অনেক দায়িত্ববান, অনেক শখ শৌখিন প্রিয়। কেননা নিজেরা খাক না খাক চেষ্টা করে বাচ্চাদেরকে মনের মতন মানুষ করার। আমার কথাটা যদি ঠিক হয় কমেন্টে জানিও, আর ভুল হলেও কমেন্টে জানিও ঠিক বলেছি কি না। এখন গ্রাম আর শহর বলে কিছু নেই, সব দিক থেকে সবাই সমানভাবে এগিয়ে চলতে ব্যস্ত। জীবনটা তো এইটুকুনো, তাহলে ভালো সময়টাকে কেন কাজে লাগাবে না? যেই সময়টা জীবন থেকে চলে যাবে সেই সময়টা আর আসবে না। সেই কারণে যতটা সময় যেমনভাবে যার প্রয়োজন সুন্দরভাবে যেন জীবনটাকে কাটিয়ে নিতে পারে, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই জীবনটা তো আজকের দিনটা যে চলে গেল, জীবন থেকে কিন্তু একটা একটা করে সময় চলে যাবে, কিন্তু এই দিনটা আর আসবে না। তাই যে কিছু মুহূর্তগুলো তুলে ধরে রাখলে সেই স্মৃতিগুলোই থেকে যাবে। তাই ছোটোবেলার আমাদের মায়েরা তো এত কিছু ভাবতো না, এখনকার মায়েরা যেভাবে ভাবে যেভাবে বাচ্চাদের সময় দেয়, ঠিক কি না বন্ধু? এদিকে না আমি কলা খেয়েছিলাম বলে আমার পেটটা একটু সমস্যা করছে, তাই আমি জলমুড়ি খাবো, মেয়েও তাই খাবে সন্ধেবেলা। আর এত গরম পড়েছে, চা দুধ মেয়ে কিছুই খেতে চাচ্ছে না, তাই ভাবলাম সন্ধ্যাবেলা খালি পেটে থাকবে, নাচ টাচ করে এসে ওকে একটু জলমুড়ি দিয়ে আমিও একটু খেয়ে নিই সঙ্গে। আর ছেলে বললো চা খাবে, ভালো লাগছে না, চা দিয়ে বিস্কুট খেয়ে নেবে, শ্বশুরমশাইকেও চা বিস্কুট। সন্ধেবেলা একদম হালকাই খাবো, কেননা এত গরম পড়েছে ভাষায় প্রকাশ করতে পারছি না, একেবারে অস্থির হয়ে উঠেছি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর আমাকে তোমরা ছোটো বোন মনে করো, বড় কাকিমা মাসিমা যাই মনে করো, একটু ভালোবেসে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি।